সকাল হলেই যুদ্ধের দামামা বাজবে। আর এই যুদ্ধে যদি আপনি আমাদেরকে বিজয় না করেন, তাইলে সত্য চিরতরে মিশে যাবে, মিথ্যা চিরতরে প্রতিষ্ঠা হবে। সত্য এবং মিথ্যার মধ্যে ফয়সালা কালকেই হবে। কারমা আছে, কারমা নাই, কে টিকবে, কে হারবে, পৃথিবীতে কে শাসন করবে, কে পৃথিবীতে গোলাম হয়ে থাকবে, এটা প্রমাণ হবে বা সিদ্ধান্ত কালকে হবে। আল্লাহ, আপনি তো বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আপনি পৃথিবী বানিয়েছেন, পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব আপনারটা যেন হয়। আমি 313 জন নিয়ে বদরের মাঠে এসেছি আপনার নেতৃত্ব এবং কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য, আপনার হুকুমে পৃথিবীকে শাসন করার জন্য, সত্য দিয়ে পৃথিবীকে সাজাবার জন্য। আর আমার মোকাবেলায় আবু জাহাল তার সৈন্য সামন্ত নিয়ে, সর্বশক্তি নিয়ে এখানে এসেছে সত্যকে চিরতরে মিটিয়ে পৃথিবীতে মিথ্যার শাসন প্রতিষ্ঠার জন্য। আপনি সিদ্ধান্ত নেন পৃথিবীতে সত্য থাকবে না মিথ্যা। কালকে যদি আমাদের পরাজয় হয় তাহলে আমরা আর আগাতে পারবো না, শেষ, আমরা শেষ, সত্য শেষ। আর যদি মিথ্যার পরাজয় হয় তাহলে সত্য দাঁড়িয়ে যাবে, পৃথিবীতে সত্যের শাসন হবে আর মিথ্যার পরাজয়ের সূচনা হবে। এই কালকে থেকে শুরু, কিয়ামত পর্যন্ত এ টক্কর চলবে। আর পৃথিবীর প্রত্যেক সত্যান্বেষী মানুষ দেখবে বদরকে, 313 জনকে, অপরদিকে 1000কে। তাদের জন্য এটা অনুপ্রেরণা থাকবে, তাদের জন্য ইমানি চেতনা থাকবে, তাদের জন্য পথ প্রদর্শন থাকবে যে না, তুমি সংখ্যায় কম হও, সত্যের পক্ষে থাকো, টক্কর যত শক্তির সাথে লাগাতে হয় টক্কর লাগাও, বিজয় তোমার হবে, তোমার হাতেই পৃথিবীতে সত্যের শাসন কায়েম হবে, মিথ্যার অবসান ঘটবে, তুমি সামনে এগিয়ে যাও। তো রমাদান তো শেষ, আমরা যারা বসছি, কিছু কথা শুনছি, যারা নামাজ পড়ছি, রোজা রাখছি, আমলের মধ্যে জড়িত ছিলাম, আমাদের সময়টা কাজে লাগছে আলহামদুলিল্লাহ। এখন দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই সময়টা অনুযায়ী আল্লাহ তাআলা দয়া আমাদেরকে দান করুন, আমিন। আজকের এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 17 রমাদান। এটাকে বলা হয় বদর দিবস, অর্থাৎ ইসলাম এবং কাফিরদের মধ্যে দুনিয়াতে সর্বপ্রথম শক্তির মোকাবেলা হয়েছে বদরের প্রান্তরে। সেটা ছিল মাহে রমাদানের 17তম তারিখ। আর এই বদরের যুদ্ধকে বলা হয় আল ফুরকান। এই কোরআন শরীফটাকেও বলা হয় আল ফুরকান, সুবহানাল্লাহ। কোরআন শরীফকে ফুরকান বলা হয়, সত্য মিথ্যার পার্থক্যকারী বিধান কোরআনের মধ্যে। কি সত্য কোনটা, মিথ্যা কোনটা, সঠিক কোনটা, ভুল কোনটা, কোন পথে চললে আল্লাহ সন্তুষ্ট হবে আর কোন পথে চললে কাফের এবং শয়তান সন্তুষ্ট হবে, সেটা সন্নিবেশিত হয়েছে, বিধান দেয়া আছে কোরআনে। এই জন্য কোরআনকে বলা হয় আল ফুরকান, মানে কোরআন দেখে পড়ে মানুষ বুঝতে পারে কোন পথ সত্যের, কোন পথ মিথ্যা। আর বদরের যুদ্ধকেও বলা হয় আল ফুরকান। সেটা কেন? বদরের যুদ্ধ মোকাবেলায় ইসলাম এবং কুফর, সত্য এবং মিথ্যার সাথে লড়াই করে কোনটা টিকবে, কোনটা টিকবে না। সত্য টিকে থাকবে, মিথ্যা ধ্বংস হবে। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য আসবে, মিথ্যা নিভে যাবে। এটা প্রমাণ হয়েছে, প্র্যাকটিক্যালি প্রমাণ হয়েছে বদরের যুদ্ধে। সুবহানাল্লাহ। এমনকি কাফেরদের নেতা আবু জাহাল, সে নিজে বদরের যুদ্ধে যাওয়ার সময় বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করছে। সে দোয়া করতে গেছে এটা যে আল্লাহ আমাদেরকে বিজয় দেন, মুহাম্মদকে ধ্বংস করেন, নাউজুবিল্লাহ। সে দোয়া করতে গেছে এটা, কিন্তু বাইতুল্লাহর ইজ্জত তো আল্লাহ রক্ষা করবেন। আল্লাহ তাআলা তার মুখ দিয়ে বাইর করছেন কি, আল্লাহ যারা সত্যের পক্ষে আছে তাদেরকে বিজয় দেন, যারা মিথ্যার পক্ষে আছে তাদেরকে ধ্বংস করেন। সুবহানাল্লাহ। এটা এই বদরের যুদ্ধের দিন, অর্থাৎ রমজানের 17 তারিখ। একটা হচ্ছে কোরআনে লেখা আছে কোনটা সত্য, কোনটা মিথ্যা। আর বদরের যুদ্ধের দিন প্র্যাকটিক্যালি প্রমাণ হইল যেটা সত্য সেটা টিকবে, যেটা মিথ্যা সেটা ধ্বংস হবে। দুইটার মিল আছে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের রাত্রে, মানে সকাল হইলে যুদ্ধ সংগঠিত হবে, রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে, মুজাহিদিনদেরকে নিয়ে বদরের মাঠের একপাশে অবস্থান করছে। আবু জাহাল কাফের সেনাবাহিনীকে নিয়ে বদরের মাঠের একপাশে অবস্থান করছে। যুদ্ধের প্রস্তুতি, চূড়ান্ত প্রস্তুতি, কালকে সকালে যুদ্ধ, সব প্রস্তুতি সম্পন্ন। মুসলমানরা 313 জন, তারা 1000 সংখ্যায় তাদের বেশি। দুনিয়ার সিস্টেমে, দুনিয়ার বিশ্বাস অনুযায়ী
যেখানে বেশি হবে সেখানেই বিজয় হবে। যার শক্তি বেশি কুস্তিতে সেই তো জিতবে, যার অস্ত্র বেশি যুদ্ধে সেই তো জিতবে। এটা হচ্ছে দুনিয়ার নিজাম, সিস্টেম। কিন্তু আল্লাহর একটা সিস্টেম আছে। আল্লাহর সিস্টেম হচ্ছে যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, যে কোথায় বেশি কোথায় কম এটা আল্লাহর সিস্টেমের মধ্যে নাই। আল্লাহর সিস্টেমের মধ্যে আছে যেখানে সত্য আছে সেখানে বিজয় হবে, যেখানে মিথ্যা আছে সেখানে পরাজয় হবে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে মূলনীতি। সত্যের বিজয়, মিথ্যার পরাজয়, এটা আল্লাহর নীতি। তো সুতরাং সেখানে 1000, এখানে 313। এবং ইসলামের আল্লাহর বিধান হচ্ছে হক এবং বাতিলের যখন যুদ্ধ হয়, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, সত্য এবং মিথ্যার যখন লড়াই হয়, ইসলাম এবং কুফুরের যখন লড়াই হয়, তখন বিজয়টা হবে ইসলামের, বিজয়টা হবে হকের। শক্তি, প্রযুক্তি, সম্পদ, অনুসারী যার যেখানে যে পরিমাণে থাকুক না কেন এটা ম্যাটার করে না। আর দুনিয়ার সিস্টেম যদি হক না থাকে, মানে দুই দল মারামারি করতেছে, দুই দলের একজনও ইসলামের পক্ষে না, আছে না আমাদের দেশে? আমাদের দেশে আসেনি? দুই দল কিলাগিরি করে, কেউ সত্যের পক্ষে নেই, কেউ ইসলামের পক্ষে নেই, তারা সবাই চাঁদাবাজির পক্ষে, সবাই চাঁদাবাজির পক্ষে আর ধর্ষণের পক্ষে। তো এই চাঁদাবাজির পক্ষে, ধর্ষণের পক্ষে, ক্ষমতার পক্ষে যারা আছে, তারা দুই দল যখন টক্কর লাগে, মারামারিতে লাগে, তখন সিস্টেম হইল যেই দলের শক্তি বেশি সেই দলের বিজয়। কথা বুঝছেন? যে দলের শক্তি বেশি সেই দলের বিজয়। আর যখন হক এবং বাতিলের লড়াই বাঁধে তখন হয় যে দল হকের মধ্যে আছে সেই দলের বিজয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রিতে আল্লাহর দরবারে সেজদা দিয়েছেন। সেজদায় গিয়ে এত বেশি কান্নাকাটি করছেন, কান্নার মধ্যে আল্লাহকে বলতেছেন, ও আল্লাহ, আপনি আমাকে হক দিয়ে, সত্য ধর্ম দিয়ে পাঠালেন, কালিমা কোরআন দিয়ে পাঠালেন। আমি বহু কষ্ট করে, বহু চেষ্টা করে, বহু কষ্ট করে 15 বছরে হাতে গোনা 313 জনকে মুসলমান করে আনলাম। এত কষ্ট করে মানে আপনার কালিমার পক্ষে আনলাম। আর আজকে কাফেররা আমাদেরকে একবারই মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, আমাদের অস্তিত্ব, কোরআন কালিমার অস্তিত্ব, ইসলাম এবং সত্যের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য বদরের মাঠে তাদের সর্বশক্তি নিয়ে উপস্থিত। আর আমার দুর্বল গরিব অবস্থায় যা আছে 313 জন নিয়ে আমি উপস্থিত। সকাল হলেই যুদ্ধের দামামা বাজবে। আর এই যুদ্ধে যদি আপনি আমাদেরকে বিজয় না করেন, তাইলে সত্য চিরতরে মিশে যাবে, মিথ্যা চিরতরে প্রতিষ্ঠা হবে। সত্য এবং মিথ্যার মধ্যে ফয়সালা কালকেই হবে। কারমা আছে, কারমা নাই, কে টিকবে, কে হারবে, পৃথিবীতে কে শাসন করবে, কে পৃথিবীতে গোলাম হয়ে থাকবে, এটা প্রমাণ হবে বা সিদ্ধান্ত কালকে হবে। আল্লাহ, আপনি তো বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আপনি পৃথিবী বানিয়েছেন, পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব আপনারটা যেন হয়। আমি 313 জন নিয়ে বদরের মাঠে এসেছি আপনার নেতৃত্ব এবং কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য, আপনার হুকুমে পৃথিবীকে শাসন করার জন্য, সত্য দিয়ে পৃথিবীকে সাজাবার জন্য। আর আমার মোকাবেলায় আবু জাহাল তার সৈন্য সামন্ত নিয়ে, সর্বশক্তি নিয়ে এখানে এসেছে সত্যকে চিরতরে মিটিয়ে পৃথিবীতে মিথ্যার শাসন প্রতিষ্ঠার জন্য। তো আপনি সিদ্ধান্ত নেন, পৃথিবীতে সত্য থাকবে না মিথ্যা। কালকে যদি আমাদের পরাজয় হয় তাহলে আমরা আর আগাতে পারবো না, শেষ, আমরা শেষ, সত্য শেষ। আর যদি মিথ্যার পরাজয় হয় তাহলে সত্য দাঁড়িয়ে যাবে, পৃথিবীতে সত্যের শাসন হবে আর মিথ্যার পরাজয়ের সূচনা হবে। এই কালকে থেকে শুরু, কিয়ামত পর্যন্ত এই টক্কর চলবে। আর পৃথিবীর প্রত্যেক সত্যান্বেষী মানুষ দেখবে বদরকে, 313 জনকে, অপরদিকে 1000কে। তাদের জন্য এটা অনুপ্রেরণা থাকবে, তাদের জন্য ইমানি চেতনা থাকবে, তাদের জন্য পথ প্রদর্শন থাকবে যে না, তুমি সংখ্যায় কম হও, সত্যের পক্ষে থাকো, টক্কর যত শক্তির সাথে লাগাতে হয় টক্কর লাগাও, বিজয় তোমার হবে, তোমার হাতেই পৃথিবীতে সত্যের শাসন কায়েম হবে, মিথ্যার অবসান ঘটবে, তুমি সামনে এগিয়ে যাবে। ব্যাস, শুরু হয়েছে পরের দিন যুদ্ধ। আল্লাহর দরবারে এমন কান্না কাঁদছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কান্না কাঁদছেন, আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিয়ে দিলেন, যাও তুমি নিশ্চিন্ত থাকো, কালকে সত্যের বিজয়ী হবে ইনশাআল্লাহ। এবং সেটাই হয়েছে। আবু জাহাল
কত বড় দাম্ভিক ছিল, কত বড় অহংকারী ছিল, কত বড় নাফরমান ছিল, কত বড় কাফের ছিল। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, প্রত্যেক নবীদের সর্দার, ইমামুল আম্বিয়ার মোকাবেলায় আসছে, আর তাকে মারার জন্য আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়াকে ব্যবহার করবেন, তাইলে তো তার সম্মান হবে বড়। আল্লাহ তাআলার একটা সুন্নাহ, আল্লাহর একটা সিস্টেম, যে যত বড় অহংকারী, দাম্ভিক, নাফরমান, তাকে তত দুর্বল দিয়ে ধ্বংস করবেন। সুবহানাল্লাহ, তাকে তত দুর্বল দিয়ে ধ্বংস করবেন। কারণ এই জমিনে তার অর্থ সম্পদের অভাব ছিল না, দম্ভের সাথে সে চলত। সে নবীর বিরুদ্ধে বেশ্যা নারীকে লাগাই দিল। যে নবী কোথাও যখন দাওয়াত দিতে যাবে, এই বেশ্যা নারী এসে বলবে যে এ তো নাউজুবিল্লাহ, তার বাচ্চা আমার পেটে। এভাবে নবীর ইজ্জত নষ্ট করার জন্য সে বেশ্যা মহিলাকে লাগিয়ে দিল। আর বেশ্যা মহিলা দাঁড়াই এটা বলতে পারে না, সে দাঁড়াই বলে কারণ আমাকে লাগাই দিছে নবীর বিরুদ্ধে। এটা ঘুরায় কে? আল্লাহু আকবার। ঘুরায় কে? আল্লাহু আকবার। এটা পারবে না। পৃথিবীতে যত নবী রাসূলগণ আছেন তাদের বিরুদ্ধে, যত নবী রাসূলগণের ওয়ারিস আছেন তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে পৃথিবীতে। তবে তাদের ইজ্জতে আঘাত করে কেউ টিকতে পারে না, এবং এটা প্রতিষ্ঠা করতে পারে না। এটা পারে না কারণ তাদের চরিত্রে কেউ কলঙ্ক লেপন করতে পারে না। এমনকি কেউ এটা দুঃসাহসও দেখায় নাই, 2-1 দেখাইলো ধ্বংস। এটা পৃথিবীতে হয় নাই, সুবহানাল্লাহ, হয় নাই। তো তাকে এই যে দম্ভের সাথে সে মাটির উপর চলছে, এই মাটি তাকে গিলে ফেলছে, জীবন্ত গিলে ফেলছে। খুব বেশি কিছু না, আল্লাহর সেনাবাহিনী পাঠায় নাই, মাটিকে বলছে গিলে ফেলছে। ফেরাউন খুব দম্ভ দেখাইছে, তার খোদাগিরি দেখাইছে দরিয়ার পানি দিয়া। দরিয়ার পানি শুকিয়ে যেত, আর তার জনগণ এসে তাকে বলতো যে আপনি আমাদের রাজা, আপনি আমাদের দরিয়ার পানি দেন, পানির ব্যবস্থা করেন, আমরা ফসল উৎপাদন করব। সে বলে যে আমি তো রাজা নয়, আমি তো খোদা, নাউজুবিল্লাহ, আনা রাব্বুকুমুল আলা, আমি তো এটা দিতে হবে, আমার দায়িত্ব। রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে যে আল্লাহ, আমি জানি তুমি সব করো, আমি কিচ্ছু করি না, আমি ভণ্ড, এটা আমি জানি, কিন্তু মানুষ যে আমারে খোদা বলে আমার ভালো লাগে। তুমি আমার আখেরাতে দিও না। কপাল পড়া আর কি কপাল পড়া, আখেরাতে দরকার নাই। মানুষ দুনিয়ার যে কয়দিন আমি আছি, আমি বাদশা হিসাবে থাকবো, মানুষ আমাকে খোদা ডাকবে, এটাই আমার জন্য ব্যাস সফলতা। আপনি দিয়া দেন, বন্যা দিয়া দেন। সকালে যেন ঘুম থেকে উঠে জনগণ দেখে যে তাদের খোদা তাদেরকে বন্যা দিয়া দিচ্ছেন। আসলে তাদের আসল খোদা তাদেরকে বন্যা দিচ্ছেন, তারা মনে করবে যে নকল খোদাই দিচ্ছেন, তারা আমারে অনুসরণ করবে, ব্যাস। আল্লাহ কয় যা, তোর জাননে সুখ, সেসুম তো হরে না, শেষা তো হরে খাইবি। এই দরিয়ার পানি দিয়ে খোদাগিরি দেখাইছে, ফলাইছে। এই দুনিয়ার ওই পানিটাই তাকে গ্রাস করে শেষ করছে, এই পানিতেই তাকে আল্লাহ ডুবিয়ে মারছে। এই পানিতেই দেখেন, যেখানে দাম্ভিকতা সেখানে পতন। আল্লাহু আকবার। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কম করে নাই, আগুনে ফেলে দিছে। সেও নিজেকে খোদা দাবি করছে। আল্লাহ তাআলা তার বিরুদ্ধে কোনো বড় বাহিনী পাঠায় নাই, ল্যাংড়া মশা পাঠাইছেন, মগজে বসছেন, কামড় দিচ্ছেন, জুতার পিঠা খাইছেন, খড়মের পিঠা খাইয়া মারা গেছেন, শেষ। এই ধারাবাহিকতায় আবু জাহাল দাম্ভিকতা দেখাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। আল্লাহ বলে, আমি যদি তোমারে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে মারি, তাইলে তো পৃথিবীতে বলবে হ্যাঁ আমাদের নেতা কত বড় বাহাদুর ছিল, তাকে মারার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে লাগছে। আল্লাহ কো না, এত সুযোগ নেই। ওই ছোট্ট বাচ্চা, 7 বছরের বাচ্চা, দুই ভাই আইসা মারছে। তাও কেমনে মারছে? এক সাহাবীর পাশে দাঁড়াইছে, সাহাবীর নামটা আমার মনে পড়ছে না, বদরের যুদ্ধে আসে বলে, চাচা আবু জাহেল কই একখানা দেখান চাই। কই কিলে রে বাবা? কো চাচা আবু জাহেল একটু মারুম, সাইজ করুম। চাচা সাহাবী চিন্তা করে যে রে লেদা লেদা হলা দুই পাশে, সাপোর্ট তো নেই। যুদ্ধে যদি সাপোর্ট থাকে পাশে, তাইলে না এলাদা হলা রে দুই পাশে খাড়াইছে, আমি কি করবো যে? এরা আমারে কি তলোয়ার নিচে, তলোয়ার তো উস্কাইতেও পারে না, মাটির সাথে এমনি পড়ে রয়েছে, শুধু তলোয়ারের ডাটটা নিচে চেঁচাই তলোয়ার টেনে টেনে চলতেছে। কয় যে কেন রে বাবা? আবু জাহেলের কীর্তি। কয় না, আমার আম্মা বলছে। কি দেখেন, আমার আম্মা বলছে এই বদমাশ আবু জাহেল আমাদের নবীরে নাকি অনেক কষ্ট দিছে। যদি আমরা আবু জাহেলের না মারি, তাইলে মায়ের দুধের দাবি ছাড়বে না। মায়ের দুধ খাই বড় হয়েছি, সুতরাং আবু জাহেলের মারি, মায়ের দুধের দাবি আদায় করুন। আমার নবীরে সে জ্বালাইছে, তারা আমি ছাড়ি দিব, এটা হইতে পারে না।
বাইরে হয়েছে এই জন্য চাচা শুধু দেখাই দেন এই বদমাইশ কোন গা, এই হতভাগা কোনটা, দেখাই দেন আবু জাহেল কোনটা। আচ্ছা ঠিক আছে, সাহস বাড়ি গেছে সাবির, করে ও বাপ রে বাপ, আমিও তো সাহস করি না আবু জাহেল রে মারো। ওরা দেই ছোট বাচ্চা 7 বছরের, ওরা টার্গেট করছে আবু জাহেল রে, যোগের ফেরাউন রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় যে ঠিক আছে অপেক্ষা কর, আসুক, আসলে দেখাই দিব। এই দাঁড়ায় আছে কিছুক্ষণ পর বড় ঘোড়ায় করে আবু জাহেল সামনে দিয়ে আসতেছে, শিরস্ত্রাণ মাথায়, দম্বের সাথে যুদ্ধের মাঠে অবতীর্ণ হয়েছে। বাধি যে আইয়ে এই সামনে হাতে হয়েছে আবু জাহেল, একবারে সামনে বড় ঘোড়ার উপর বসা, সবাই বেষ্টন করে আছে, বাহাদুরের মতো আসতেছে। এইটা হচ্ছে আবু জাহেল। অপেক্ষা করেন, কয়েক আমি বলতে না বলতে দেরি নেই, কিরা আমি দেখাইতেছি এইটা আবু জাহেল, দেখি উপস্থিত এই ভাতিজা দুইটা আমার পাশে ছিল, ওরা বাজ পাখির মতো ওড়ে আবু জাহেলের কাছে উপস্থিত। সুবহানাল্লাহ। আবু জাহেলের কাছে যাইয়া এখন দুই ভাই ইশারা করছে, ভাই এই যত বড় ঘোড়ার পিঠে বসছে তার গর্দান তো পাবো না, যে তলোয়ার তো আমরা উস্কাইতে পারি না, আবার ওর গর্দান পর্যন্ত নিমু কেমনে? তো একটা বুদ্ধি কর, আমরা দুই ভাই, এক ভাই আবু জাহেলের ঘোড়ার পায়ে আঘাত করব, আর ঘোড়া পড়ে গেলে আবু জাহেলও পড়বে, পড়ার সাথে সাথে তার ঘাড় পড়বে মাটিতে, তখন ঘাড়ের মধ্যে আঘাত। সুবহানাল্লাহ। কত ছোট্ট মানুষগুলো, চিন্তা করছেন, মুজাহিদ। এরা কি মুজাহিদ? মুজাহিদ এই শব্দের সাথে বাচ্চা কাচ্চাকে পরিচিত করবে, মুজাহিদ শব্দের সাথে। আপনি যদি সন্তানকে মুজাহিদ বানান, সন্তান সন্ত্রাস হবে না। আর আপনার সন্তানকে সন্ত্রাসের জন্য আতঙ্ক বানাবেন, আপনার সন্তান সন্ত্রাসের ভয়ে ঘরের ভিতরে থাকবে না, বরং আপনার সন্তানের ভয়ে সন্ত্রাস ঘরে ঢুকে থাকবে। মুজাহিদ এই শব্দের সাথে পরিচিত করবেন। সারা পৃথিবীর যত সুপার পাওয়ার, আমেরিকা, ব্রিটেন, চীন, রাশিয়া, ভারত, এরা এই শব্দটারে ডরায়, আর কোনোটারে ডরায় না। এরা বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় মুবাল্লিগ, বড় আলেম, এগুলার ভয় পায় না, মুজাহিদ শব্দটারে ভয় পায়। মুজাহিদ এই শব্দটারে ভয় পায়। দেখবেন এই শব্দটা আপনি বলছেন না, সারা পৃথিবীর সব মিডিয়া কর্মী এমনি থাকবে আপনাদের, ও মা গো মুজাহিদ শব্দটা এর মুখ দিয়ে পারেছে, না জানি কি এটার ভিতরে আছে। এই শব্দটার ভিতরে তাদের আতঙ্ক। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম। এই আজকের তিলাওয়াতের পর আগামীকালকে তিলাওয়াতে আছে আয়াত, হে নবী আপনি জিহাদ করেন কাফেরদের সাথে, আপনি নিজের সর্বোচ্চ কঠোরতা অবস্থান করেন মুনাফিকদের বিরুদ্ধে। মুনাফিক যদি অন্যায় করে ধরা খায়, ছাড় দিবেন না, খবরদার, আল্লাহ বলছে। আর কাফেরদের সাথে টক্কর লাগলে কখনো পিছপা হবেন না, ছাড় দিবেন না, পৃথিবীর শাসন আপনারা করবেন। তো যাই হোক, বাজ পাখির মতো উনি দেখাইতেছে, ওই যে সামনে আসতেছে এটাই হচ্ছে আবু জাহাল। উনি দেখানো শেষ হয় নাই, ওরা বাজ পাখির মতো আবু জাহালের কাছে হাজির। সুবহানাল্লাহ। এক ভাই পায়ে আঘাত করছে, ঘোড়া পড়ছে, ওই জালেমের মাথা জমিনে পড়ছে, আরেক ভাই আল্লাহু আকবার, সুবহান আল্লাহু আকবার, এক কবে কল্লা দুই টুকরে। সুবহানাল্লাহ। কারে দিয়ে মারছে? খালিদ ইবনে ওয়ালিদকে দিয়ে যদি মারতো, হামজাকে দিয়ে যদি মারতো, আলী ইবনে আবি তালিবকে দিয়ে যদি মারতো, ওমর ইবনুল খাত্তাবকে দিয়ে যদি মারতো, তাইলে কাফেররা, আজকের কাফেররা কইতো আমার নেতা ছোটখাটো কোনো বাহাদুর ছিল না, তাকে মারার জন্য ওমররে লাগছে। আল্লাহ বলে না না না, বদর হচ্ছে যে সত্য মিথ্যার পার্থক্য করে এমন একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তে শুধু সত্যের বিজয়, মিথ্যার পরাজয় হয় নাই, বরং মিথ্যার দম্ভকে এমনভাবে চূর্ণ করছে যে মিথ্যার যে সেনানায়ক, মহানায়ক, সেই মহানায়ককে সত্যের সবচেয়ে ক্ষুদ্র মুজাহিদকে দিয়ে ধ্বংস করছে, নাবালেগ সন্তানকে দিয়ে ধ্বংস করছে। এটা হচ্ছে সত্যের দম্ভ, সত্যের বিজয় এভাবে হয়। তো আমাদেরকেও আল্লাহ এভাবেই বিজয় দিবেন, শুধু আমরাও তাদের মতো চেতনা, বিশ্বাস, আল্লাহর প্রতি আস্থা আমরা রাখতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনটা হচ্ছে বদর দিবস বলে। আসলে বলার উদ্দেশ্য এই আজকের দিনটাকে আবার রাগডাক পিটিয়া বদরের মতো করে আয়োজন করা নয়, এটাকে বলার উদ্দেশ্য সেই বদরকে স্মরণ করা, বদরের চেতনা অন্তরে ধারণ করা, এটা হচ্ছে উদ্দেশ্য। তো আমরা আজকে তিলাওয়াত করেছি সূরাতুত তাওবার 71 এবং 72 নম্বর আয়াতে কারিমা। এর আগের আয়াতগুলোর মধ্যে আমরা ধারাবাহিকভাবে মুনাফিকদের কথা শুনেছিলাম, মুনাফিকদের বিভিন্ন চরিত্র, তাদের পতন, তাদের উপর আল্লাহর গজব, আল্লাহর অসন্তুষ্টি। এমনকি আল্লাহ বলছেন তাদেরকে যদি আমি সন্তান দিই, সেই সন্তানও গজব হিসাবে দিই, তাদেরকে যদি সম্পদ দিই, সম্পদও তাদের জন্য গজব, তাদেরকে যদি ক্ষমতা দিই, ক্ষমতাও তাদের জন্য গজব, কোনোটাই তাদের জন্য সুখের নয়, শান্তির নয়, এটা আল্লাহ বলছেন। এখন আজকে আল্লাহ মুমিনদের কথা বলতেছেন, আপনাদের কথা বলতেছেন। সুবহানাল্লাহ।
এখন মনোযোগ দিয়ে আপনাদের ব্যাপারে আল্লাহ কি বলতেছেন সেটা খেয়াল করেন। আল্লাহ বলে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী, মুমিন মুমিনা নারী পুরুষ যারা মুমিন তারা কেমন হয়, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পরের বন্ধু। মুমিন মুমিনের শুভাকাঙ্ক্ষী, মুমিন মুমিনের ভালো চায়, মুমিন মুমিনের কল্যাণকামী। মুমিন কখনো মুমিনকে সমালোচনা করে না, মুমিন কখনো মুমিনের ক্ষতি করে না, মুমিন কখনো মুমিনের সাথে দুশ্মনী করে না, মুমিন কখনো মুমিনকে অপর ভাবে না। মুমিন সবসময় মুমিনকে নিজের আপন মনে করে। রুহামা উবাইনাহুম, তারা তাদেরকে কলিজা কেটে দেয়। সুবহানাল্লাহ। কি মুমিন মুমিনকে কি করে, কলিজা কেটে দেয়। মুমিন হয়েছে তো, আর রক্তের চেয়ে বড় সম্পর্ক মুমিন মুমিনের সম্পর্ক। কি বলছি, রক্তের চেয়ে বলে না ভাই বড় ধন রক্তের বাঁধন, এরকম কথা একটা আছে না? হ্যাঁ, বলতে পারো দুনিয়ার জন্য এরকম, ভাই বড় ধন রক্তের বাঁধন। কিন্তু রক্তের বাঁধনের চেয়ে বড় বাঁধন হচ্ছে যে ইমানের বাঁধন। মনে থাকবে, রক্তের বন্ধনের চেয়ে বড় বন্ধন কি, ইমানের বন্ধন। যদি কোনো ছেলে কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ, সন্তান বাবার ঔরস তো তার রক্ত থেকে চলে যাবে না, তার দেহ থেকে তো বাবার রক্ত ঝরে যাবে না। কিন্তু যখন কোনো মুমিনের সন্তানও কাফের হয়ে যায়, ওই বাবার মিরাস, ওই বাবার রেখে যাওয়া সন্তানের সম্পদের সে মালিক হয় না। তাইলে কি বুঝছি, পৃথিবীতে সবচেয়ে বড় বন্ধন হচ্ছে রক্তের বন্ধন, আর রক্তের বন্ধনের চেয়ে বড় বন্ধন ইমানের বন্ধন। সুবহানাল্লাহ। আমরা যতদিন ইমানের বন্ধনে আবদ্ধ হইতে না পারবো, পৃথিবীতে আমাদের বিজয় হবে না। কারণ যারা আমার আপন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তাদেরকে আমি আপন হিসাবে যদি না পাই, না চেয়ে নিতে পারি, তাদের পাশে, আপন জনের পাশে, মানুষ বিপদে কাকে চায়, আপনকে চায়। তাহলে এই মুমিন হচ্ছে তোমার আপন। তুমি যদি মুমিনের পাশে থাকতে না পারো, মুমিনকে তোমার পাশে দাঁড় করাইতে না পারো, তোমার বিজয় হবে কাকে দিয়ে, কেমন? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, আল্লাহ বলে মুমিন মুমিনা তারা পরস্পর একে অন্যের আপন, তারা পরস্পর নিজেরা নিজেদের, মুমিন মুমিন নিজেদের। আল হুব্বু লিল্লাহি, ভালোবাসবে তো আল্লাহর জন্য। আল বুগযু ফিল্লাহি, কাউকে ঘৃণা করবে তো সেটাও আল্লাহর জন্য। কাউকে ভালোবাসবে কার জন্য, আল্লাহর জন্য। কাউকে ঘৃণা করবে কার জন্য, সেটাও আল্লাহর জন্য। বলবেন স্বামী স্ত্রীকে, হ্যাঁ স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, সেটাও আল্লাহর জন্য। কারণ স্বামী স্ত্রীর বন্ধন, এই বৈধতা কে দিছে? আল্লাহ দিছে। সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা, বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা কে দিছে? তাহলে এই ভালোবাসাটা হবে আল্লাহর জন্য। ভাই বোনের জন্য ভালোবাসা, বোন ভাইয়ের জন্য ভালোবাসা কে দিছে? আল্লাহ দিছে। সুতরাং এই ভালোবাসাটা হবে আল্লাহর জন্য। মুমিন মুমিনের জন্য ভালোবাসা কে দিছে? সম্পর্ক, হ্যাঁ। সুতরাং আল্লাহর জন্য মুমিনকে মুমিন ভালোবাসবে। বা'দুহুম আউলিয়াউ বা'দ। এখন মুমিন কারা? মুমিনের দুনিয়ার জীবনে বৈশিষ্ট্য কেমন? অনেকে বলে না আমি ইমানদার, ইমানের প্রমাণ দিবে সে আখিরাতে জান্নাতে যায়। না 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 না, এসব ভাউতাবাজির দিন নাই পৃথিবীতে। সে ইমানদার, তার ইমানের দুনিয়াতে বাটপারি সব করবো, আমার ইমান আমার আমল এটাকে তোরে দেখামনি, এটা আল্লাহর লগে বুঝবো। বাইশ রে, এটা আল্লাহর লগে কিরকম বুঝুন্য হয়েছে, এটা আল্লাহর লগে বুঝুন্য হয়েছে। বান্দার লগে বুঝে আরে না, আল্লাহর লগে এতে বুঝুন্য হয়েছে। হ্যাঁ, তার ইমানের বুঝে আল্লাহরে দিব। দুনিয়াতে ভাউতাবাজি আর বাটপারি সব করে, নাফরমানি নাস্তিক্যবাদী সব কিছুর সাথে সে জড়িত, সে তার ইমানের পরিচয় আল্লাহর লগে দিব। মুমিনের কাছে তার ইমানের গুমর পাশ, সে আল্লাহর কাছে, মানে এটা হচ্ছে মুনাফিকি। তো আল্লাহ বলে মুমিনের পরিচয় দুনিয়াতে কেমনে বুঝবো? দুনিয়াতে মুমিনের পরিচয় কি? সেটা হচ্ছে যে ইয়ামুরুনা বিল মারুফ, সে সত্যের পক্ষে মানুষদেরকে ডাকবে, মানুষকে ভালো কাজ করতে দিবে, ভালো কাজ করতে বলবে, ভালো কাজের পক্ষে থাকবে, এক নাম্বার। দুই নাম্বার, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, নিষিদ্ধ কাজ থেকে নিজে দূরে থাকবে, অন্যকে দূরে রাখবে। এটা নয় যে একবারে কৌশলে আরেকজনকে লাগাই দিয়ে নিজে সরে থাকবো, না, আরেকজনকে লাগাই দেবো না। মুমিন ভালো কাজে নিজে লেগে থাকবে, অন্যকে লাগাবে। ইয়ামুরুনা বিল মারুফ, অন্যকে ভালো কাজের পথে ডাকবে, ভালো কাজ করাবে, অন্যকে নিজেও করবে, অন্যকে দিয়েও করাবে। আর খারাপ কাজ নিজেও করবে না, অন্যকেও করতে দিবে না। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, নিষিদ্ধ কাজ, গুনাহের কাজ, নাফরমানি কাজ, আল্লাহর অসন্তুষ্ট হয় এমন কাজ নিজেও করবে না। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, নিষিদ্ধ কাজ অন্যকেও করতে দিবে না। সুবহানাল্লাহ। এখন বলেন, যদি আমার সামর্থ্য না থাকে, যাতে ইফতিজিং করে, যাতে ধর্ষণ করে, যাতে জায়গা জমি দখল করে, যাতে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, যাতে বদমাইশি আর বাটপারি করে, সে তো আমার চেয়ে শক্তিশালী, এখন আমার কি উপায়? প্রশ্ন, আমি কি জীবন দিমুনি? আল্লাহ বলে যে নবীরে জিজ্ঞা কি,
কারা জিজ্ঞাসা করলেন তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তুমি নবীর অনুসরণ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর এই কথা মানার জন্য যেহেতু তোমার মনে প্রশ্ন রাখছে, নবীকে প্রশ্ন করো। নবী বলে মান রাআ মিনকুম মুনকারান, যখন তুমি নিষিদ্ধ কাজ দেখবে ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, তখন শক্তি দিয়ে সেটা বন্ধ করে দাও। এখন বলে যে শক্তি প্রয়োগ করব, দুইটা থাবড় লাগাই দিব, এতে আমারে সাইরগা দিব। আমি সাহস করি দুগা দিলে আমারে চারটা দিব, বান্দিও রাখি দিব। এখন কি রুমান থাক, দরকার নাই জীবন দেওয়ার। অপশন সেকেন্ড, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তুমি যেহেতু দড়ি থাপ্পড় লাগাইতে পারবা না, গায়ের জোরে বন্ধ করতে পারবা না অন্যায়, অত্যাচার, অবিচার, নাফরমানি, তাহলে তুমি মুখ দিয়ে বলো ভাই এটা করা যাবে না, এই পথে চলা যাবে না। তুমি 10 জনকে ডেকে আনো, ভাই দেখেন এই অন্যায়টা করে, অন্যায়টা আমি একলা পারতেছি না, আপনারা সব আসেন। এটা মুখ দিয়া, ভাই আমি একা পারতেছি না, আপনারাও আসেন, একটু সত্যের পক্ষে আসেন। ইমানদারদের কাছে যাইবা, ইমানদার তোমারও দায়িত্ব, এখানে অন্যায় হইতেছে, তুমি সব আসো, আমরা সবাই মিলে যাই। তাহলে দ্বিতীয় কাজ মুখ দিয়া বলা, জনমত তৈরি করা, সমাবেশ করে জনগণকে একত্রিত করা। নবীর শানে রাষ্ট্রীয়ভাবে বেয়াদবি হয়েছে, অথবা এমন জায়গায় বেয়াদবি হয়েছে পুরো রাষ্ট্র তাকে সাপোর্ট দিতেছে। এখন আমি আর আপনি তো কিছু করতে পারবো না, কি করব? সমাবেশ ডাকেন, সমাবেশ ডাকে সকল মুমিনকে এক মাঠে একজোড়ো করেন, একজোড়ো করে তাদেরকে অগ্নিজড়া বক্তব্য দিয়ে তাদেরকে তৈরি করেন, যেন তাদের হুঙ্কারে সবার সম্মিলিত প্রচেষ্টায় এই অন্যায় বন্ধ হয়, নবীর শানে যে বেয়াদবি করছে তার কঠিন শাস্তি হয়, মৃত্যুদণ্ড হয়। এই চেষ্টা হয় না আমাদের দেশে এইভাবে। এখন বলে যে সেটাও হয় না, কেউ আমাদেরকে মানে না। চেষ্টা করি, এখন কি করবো? চেষ্টা করছি, অন্যায় বন্ধ হইতেছে না, বুঝাইতেছি, বক্তব্য দিতেছি, সভা সমাবেশ করতেছি, মিছিল মিটিং করতেছি, প্রতিবাদ সভা করতেছি, তারপরেও অন্যায় বন্ধই হইতেছে না। এখন কি করব? এটা হচ্ছে অন্যায় বন্ধ। ফাইল্লাম ইস্তাতে ফাবিলিসানি, না হয় নাই, এখন ফাবিল্লাম ইস্তাতে ফাবিকলবি। তাইলে তোমার থার্ড অপশন কত? তৃতীয় অপশন, এই মুমিন হওয়ার জন্য তৃতীয় অপশন কি? তুমি এখন আসি মসজিদের কর্নারে বসি, মাথা নিচু করি, চিন্তা করো আল্লাহ, আল্লাহর লগে কানেকশন লাগাই দাও। কার লগে? আল্লাহ, এত বড় একটা অন্যায়, নবীর শানে বেয়াদবি হইল, নবীর স্ত্রীদের শানে বেয়াদবি হইল, কোরআন অবমাননা হইল, ইসলাম অবমাননা হইল, ইসলামের শেয়ার দাড়িকে অবমাননা করলো, পাঞ্জাবি টুপিকে অবমাননা করলো, আলেম ওলামাকে অবমাননা করলো, মুমিন মুসলমানকে খাটো করলো। আল্লাহ, বহু চেষ্টা তো চলতেছে, কিচ্ছুতেই কিচ্ছু হইতেছে না, কি করা যায় আল্লাহ? ইগো আল্লাহ, দয়া করে আপনি মাথার ঢুকান না, কি আর যায়, কি করলে এই অন্যায় বন্ধ হবে? রাত্রের ঘুম হারাম, এখন আর রাতকে ঘুমোয় না, রাত ঘুমোয় না। আল্লাহ কন না কিতাম, কোন কামটা করলে, কোন পথে গেলে এই অন্যায়টা বন্ধ হবে? এখন কানেকশন কার লাগে লাগানো? থার্ড স্টেজে যে আল্লাহ, দিন রাত ঘুম হারাম হয়ে যাবে, দিন রাত একাকার হয়ে যাবে, নিজে আল্লাহর সাথে কানেকশন করবেন, আবার মাথায় বুদ্ধি আসবে, যাই বন্ধুর কাছে যাবেন, মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন, বাবারে বুঝাইবেন, এলাকাবাসীরে বুঝাইবেন, মুসল্লিদেরকে বুঝাইবেন, 1 জন 2 জন করি আপনি এই জনমত তৈরি করবেন। মানে এই অন্যায় বন্ধই হইতে হবে, এই অন্যায় মানা যাবে না। এখন অন্যায় বন্ধ হয় না, আপনার ভিতরে হাহাকার, আপনার ভিতরে পেরেশানি নেই, আপনার রাত দিন এক হয়ে যার, আপনি ঘুমাইলেও ঠিক মতো ঘুমায় না, হঠাৎ করে ঘুম ভেঙে গেলে বা ঘুমাইছেন শুইছেন, মাথার মধ্যে চলে আসবে আল্লাহ, হায় রে আমরা এত মুসলমান, এই দেশে এখনো ইসলাম কায়েম হয় না, এই দেশে এখনো ধর্ষণ হয়, এই দেশে এখনো ছোট ছোট নারীদেরকে ইফটিজিং করা হয়, ইজ্জত লুণ্ঠন করা হয়, এই দেশে এখনো মা বোনদের জীবন অনিরাপদ, ছোট বাচ্চারা অনিরাপদ, এই দেশে এখনো ধর্ষণ। যে গতকালকে ব্যাংক রোডের মুখে 2-3 জনের মাথা ফাটাই দিছে মারামারি করে, এই দেশের মুসলমান যুবকেরা রক্তাক্ত করে ফেলছে, একজনের অবস্থা বেগতিক, ইফতারের পূর্ব মুহূর্তে সম্ভবত গতকালকে চৌমনিতে। এরা তো কারা করছে? আমাদের দেশ। তাহলে মুমিনের জগতে, মুমিনের ভূমিতে, মুসলমানদের জমিনে এইটা কেন হবে আল্লাহ? এটা বন্ধ হইতেছে না কেন? কাদের কারণে বন্ধ হইতেছে না আল্লাহ? আমরা কাদের পিছনে চলবো? আমরা কেমনে চলবো? আমরা কিভাবে জনমত তৈরি করবো? এইটা হয়তো হঠাৎ করে সকালবেলা আপনার ঘুম শুইছেন, আপনার এখন এটা মাথার মধ্যে ঘুম হইতেছে না, এইটা হচ্ছে তৃতীয় কাজ। আল্লাহ বলে, আল্লাহ রসুল বলে, যদি এতটুকুতেও না আসে মাথায়, টেনশন নাই, নিশ্চিন্তে দৌড়ো, এতাকে মারামারি এতারা করছে, অশান্তি করছে এতারা, আমার কি? অমুকের মেয়ের ইজ্জত নষ্ট হয়েছে, আমার তো সমস্যা নাই। অমুকের শিশু সন্তান অপহরণ হয়েছে, আমার কি হয়েছে? অমুকের বাড়ি লুণ্ঠন হয়েছে, ভাঙচুর হয়েছে, আমার তো সমস্যা হইল। অমুকের দোকানে চাঁদাবাজি করতে যাই, লুণ্ঠন করে সব তছনছ করে দিছে, আমার কি হয়েছে? এখানে তো আমার কিছু হয় না। এখন মুমিন, আল্লাহ বলছে যে মুমিনের ভাই, বলছে না ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনের ভাই।
এখন প্রত্যেক মুমিন পরস্পরের শুভাকাঙ্ক্ষী। এখন যখন এটাই হচ্ছে না, নিজের ভিতরে এই পেরেশানি নাই, ফিলিস্তিনে এখনো মুসলমানরা হাহাকার করতেছে, আমরা এই তো চেষ্টা করতেছি ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের একটা ব্যবস্থা আছে, কিছু ইফতারি তাদের জন্য পাঠাবো, কিছু ঈদের জন্য তাদের কিছু অর্থের সাপোর্ট, ঈদের সেমাই চিনি খাবে, ঈদের জন্য তাদের জামা কাপড় কিনবে, তারা একটু ভালো খাবে, তাদের জন্য ইনশাআল্লাহ কিছু অর্থ পাঠাবো, আমরা চেষ্টা করতেছি, আল্লাহ তাআলা কবুল করুন। এরকম মাঝে মধ্যে আমরা পাঠাই। তো আমরা তাদের কথা আমাদের মাথায় আসে না। ভারতের মধ্যে হোলি খেলার নামে, আনন্দ বিনোদনের নামে মুসলমানদেরকে, নারীদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে নির্মম নির্যাতন করতেছে, তাদের গায়ে রং মেখে দিচ্ছে, তাদেরকে জীবনটা অশান্ত করতেছে, অত্যাচার করতেছে, গোস্ত খাওয়ার নামে, গোস্ত বিক্রি করার নামে পিটিয়ে মুসলমানদেরকে মেরে ফেলতেছে, বাড়িঘর সব ভেঙে চুরমার করে দিতেছে। আমি বাংলাদেশে বসে কমুছে যে এটা হেতাগো কথা আঙ্গ না, তো ঠিক আছে হেতারা মুসলমান, তুই বেঈমান, স্বীকার কর, তুই স্বীকার কর তুই বেঈমান। এটা হচ্ছে যে আল্লাহ তাআলার কথা। এতটুকু যার ভিতরে পেরেশানি আসবে না, আল্লাহ রাসূল বলেন ওয়াযালিকা আযআফুল ঈমান, এই যার ভিতরে এই তৃতীয় অপশন থাকবে, থার্ড অপশন থাকবে, তার রাত ঘুম হারাম হয়ে যাবে, দিন রাত সে ঘুমাইতে পারবে না, পেরেশান থাকবে, মুসলমানদের জন্য হাহাকার করবে, অন্তর দুঃখিত হবে, চেষ্টা করবে, মানুষদের কাছে বলবে। এ হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে দুর্বল ইমানদার। কি সবচেয়ে দুর্বল ইমানদার। আর যার মধ্যে এতটুকু পেরেশানিও নাই, সে তো একবারে নির্লিপ্তভাবে সে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, ইফতারি করতেছে, হ্যাঁ ইফতার মাহফিল করতেছে, সে তো বাস ওয়াজ মাহফিল করতেছে, তাফসির করতেছে, ভারতে কি হইতেছে খবর নাই, ফিলিস্তিনে কি হইতেছে খবর নাই, ইয়েমেনে কি হইতেছে খবর নাই, সিরিয়াতে খবর নাই, আফগানে কি হইতেছে খবর নাই, আফগানি কারাগারে কি হইতেছে খবর নাই, আমেরিকান কারাগারগুলোতে কি অবস্থা খবর নাই, চীনের উইগুরে প্রদেশের কি হচ্ছে মুসলমানদের তার খবর নাই, মায়ানমারের মুসলমানদের কি অবস্থা খবর নাই, কাশ্মীরের মুসলমানদের কি অবস্থা খবর নাই, বাংলাদেশের জেলের মধ্যে ইসলামপন্থী মুসলমানদের কি অবস্থা, নির্মম নির্যাতনের অবস্থা, এইগুলা নিয়ে তার কোনো খবর নাই, মাথা ব্যথা নাই। আল্লাহ রাসূল বলেন হাতে বেঈমান। দেখি তার ভিতরে ইমানের দুর্বল অবস্থাও নাই, ওয়াযালিকা আযা কি ইমানের দুর্বল অবস্থাও নাই, শুধু নিজে নামাজ পড়লে ইমানদার হয় না। আল্লাহ বলছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিনরা প্রত্যেকেই পরস্পর নিজেরা নিজেদের। তাহলে অন্য মুমিনের কষ্ট যার কলিজায় আসে না, সে মুমিন নয়, এক কথায় শেষ। সে আসলে আল্লাহর কাছে প্রকৃত মুমিন নয়, সে খাঁটি মুমিন নয়। প্রথম কাজ যে সৎ কাজের আদেশ, দ্বিতীয় কাজ অসৎ কাজ থেকে নিষেধ করা, অসৎ কাজ বন্ধ করা, সৎ কাজের প্রচলন করা, অসৎ কাজ অন্যায় কাজ নিষিদ্ধ কাজ বন্ধ করা 2 নম্বর। 3 নম্বর কাজ ওয়ায়ুকিমুনাস সালাহ, সে নামাজ কায়েম করবে, মানে নিজে নামাজ পড়বে আসক্ত এটা নয়, যারা নামাজ পড়ে না তাদেরকে নিয়েও কাজ করবে, মসজিদে মুসল্লি বাড়ানোর ফিকির করবে, মসজিদ টাইলস আর এসি করার ফিকির না। কমিটির কাজ কি? মসজিদ এসি করার ফিকির, টাইলস করার ফিকির। যান সাধুয়ানে কইতে পারে আগের কমিটি কিলম করছে, আমি সভাপতি হওয়ার পরে মসজিদে টাইলস হয়েছে, আমি সভাপতি সেক্রেটারি হওয়ার পরে মসজিদে এসি হয়েছে, আগের গুণে কি ইচ্ছে, হ্যাঁ আস্তরও দিতে পারে না। অথচ তখন মসজিদে ঠিক মতন তালিম হইতো, মসজিদে সকালে মক্তব চলতো, সব চলতো। এখন আমাদের মসজিদের কথা বলে, আমাদের সমাজের মসজিদে আগে সব ঠিক আছিল, এখন ইসলাম থেকে দূরে পিছিয়ে পড়া কিছু মানুষ মসজিদ কমিটিতে আসছে। এখন মসজিদে সকালবেলার মক্তব বন্ধ, মসজিদে তালিম বন্ধ, মুসল্লিদেরকে নিয়ে ফিকির বন্ধ, সব বন্ধ, এখন সব বন্ধ। এখন মসজিদে এসি হয়, এখন টাইলস হয়, আর সাদওয়ানে বউ গপ করে। আমরা কমিটি তাই মসজিদে এসি লাগাইছি, থাই গ্লাস লাগাইছি, তো থাই গ্লাসের খেতা হুড়ি কি কামে আইব, থাই গ্লাস তো টয়লেটে হয়, এসি তো টয়লেটেও লাগায়। বাংলাদেশের নয়, পৃথিবীর ইতিহাসে আপনাকে একটা জরিপ করতে দিলাম, আপনি নিজে আপনার এলাকায় যাচাই করবেন। সর্বপ্রথম পাকা ঘর বিল্ডিং হয়েছে টয়লেট, যে তার ঘর টিনের, এতে হলো টয়লেট কি ইটের, ইটের না, পুরা এলাকার ব্যাকের ঘর টিনের, সবাই মিলি রাস্তার পাশে মোড়ে একটা টয়লেট করে, এটা কি টিনের না ফাঁকা? ফাঁকা। এরপরে যখন ঘর ফাঁকা হয়ে গেছে, টয়লেট কয় যে রে আমার তো ইজ্জত ফাংশন, টয়লেট ফাঁকা ছিলাম এতদিন, এককভাবে বাহাদুরি করছি, রাজত্ব করছি, এখন মানুষের ঘরগুলা ফাঁকা হয়ে গেছে, শুধু ফাঁকা থাকলে চলবে না, এখন মানুষ ঘর করে ইটের, টয়লেট করে টাইলসের। হাসানা মিশা না, আমরা সত্যি করে কন, আমাদের ঘরেও টাইলস নাই, ফ্লোরেও টাইলস নাই, দেয়ালেও টাইলস নাই, কিন্তু আমাদের ঘরেও টয়লেট একবারই ছাদ পর্যন্ত কি টাইলস। তাইলে টাইলস আগে কোনটা হয়? তাহলে টাইলস করাটা বাহাদুরের নয়। যারা মসজিদ কমিটি আছেন, আমার এই কথাগুলো শুধু আপনারা না, সারা পৃথিবীতে যায় আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীর মানুষ শুনে, বহু মানুষ বলে যে আপনার তাফসিরগুলো শুনি, অনেক কিছু শিখি, নিয়মিত শুনে আলহামদুলিল্লাহ।
অনেকে বলে, বিভিন্ন জায়গা থেকে বলে, আবার কিছু বুঝে না আসলে বলে এই কথাটা আপনি এইভাবে বলছেন, বুঝিনি, একটু আবার বুঝাই দেন। তো আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে যাবে, যেখানে যাক, যারা মসজিদ কমিটি হচ্ছেন তাদের জন্য আমার বার্তা, তাদের জন্য আমার বার্তা, মসজিদকে টাইলস এবং এসি করার জন্য প্রতিযোগিতা না করে মসজিদের মুসল্লি বাড়ানোর প্রতিযোগিতা করেন। আপনি কমিটিতে আসার পরে যেন মুসল্লি বাড়ে, আপনি কমিটিতে আসার পরে যেন যারা মুসল্লি হওয়ার পরে তাদের ইমান ইসলাম আরও তাজা হয়, তাদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা থাকে, তারা যেন কোরআন তেলাওয়াত শুদ্ধ শিখতে পারে, নামাজ সুন্দর মতো শিখতে পারে, মক্তবে যেন ছাত্র বাড়ে, বয়স্কদের জন্য যেন নামাজ এবং ফরজ আলেম শিক্ষার, জরুরতে দিন শিখার একটা ব্যবস্থা তৈরি হয় মসজিদে। মসজিদে আস্তর থাকুক এটা দরকার নাই, টাইলসের মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি হয়, এসি দেখলে সওয়াব আরও বেশি, এরকম কোনো শর্ত শরায়েত নাই। শর্ত হচ্ছে যে আপনি যত ইতমিনানের সাথে খুশু খুজুর সাথে নামাজ পড়বেন, যত বিশুদ্ধতার সাথে পড়বেন, আপনি যদি কাদামাটির মধ্যেও সেজদা দেন আপনার সওয়াব বেশি হবে। টাইলস আর কাদামাটি শর্ত না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছে কাদামাটির মধ্যে, হাদিস শরীফের মধ্যে আছে রসুল সেজদা করতেন এবং বৃষ্টির কারণে, কুয়াশার কারণে সেজদার জায়গা কাদা মাটিতে ভরে যাইতো, শুকনা বালু কাদামাটি হয়ে যাইতো, রসুল সেজদা করতেন কপালের মধ্যে কাদামাটি লাগিয়ে যেত। এখন বলেন আমরা সেজদা কি কাদামাটির মধ্যে দিই না টাইলসের মধ্যে দিই? এখন বলেন টাইলসের উপর আমরা সেজদা করি, রসুল কাদামাটির মধ্যে সেজদা করতেন, কার সেজদার দাম বেশি কোন? বলে হাগল নেই কোনো, কার লগে কার লগে মিলেন, কোরআন লগে কি মিলান? রাখেন টাইলস আপনার এসি মসজিদ রাখেন মিয়া, রসুলের কাদামাটির সেজদা, সাহাবায়ে কেরামের কাদামাটির সেজদা, আমাদের পূর্বপুরুষ বুজুর্গদের কাদামাটির সেজদা, আর আমাদের টাইলসের সেজদা কাছে কিনে রাওয়া যায় দায়িত্ব হারবনি। তাহলে মসজিদ কমিটির দায়িত্ব কি? মুসল্লি বাড়ানো, মুসল্লিদের নামাজ শুদ্ধ করা, মুসল্লিদেরকে জরুরতে দিন শেখানোর ব্যবস্থা করা, ছোট বাচ্চাদেরকে মক্তবে ছোট বাচ্চাদেরকে দ্বীনি ইলম শেখানোর ব্যবস্থা রাখা, ঠিক আছে, নামাজ প্রশিক্ষণের ব্যবস্থা রাখা, এটা কমিটির দায়িত্ব। যে কমিটি এটা বুঝে না, এটা পারবে না, তার উচিত তার উপর আল্লাহর গজব হওয়ার আগে পদত্যাগ করে সরে যাওয়া। না হয় নিশ্চিত মনে রাখেন এই কমিটির উপর আল্লাহর গজব, এইটা হবো মানে তোরে মসজিদে কর্তৃত্ব করতে বলছে কে? মসজিদ কর্তৃত্ব করার জায়গা? মসজিদের সভাপতিগিরি দেখানোর জায়গা? সেক্রেটারিগিরি দেখানোর জায়গা? মসজিদ কোনো বাপের তালুকদারি নেই মসজিদে, যে আমার বাবা মসজিদে জায়গা দিছে আমিও মসজিদের মোতোয়াল্লি, এগুলা চলে না মসজিদে। কি আপনার বাবা মসজিদে জায়গা দিছে, আপনি মসজিদের মোতোয়াল্লি হবেন, আপনি মসজিদের সভাপতিগিরি ফলাবেন, এইটা ইসলামে নাই। ইসলামে এগুলো না। ইসলামে কি আছে? আপনি আপনার পকেটের টাকা দিয়ে দুইটা ঘর বানাইলেন, একটা নামাজের জন্য, একটা থাকার জন্য। আপনার একই ইনকামের টাকা, একই ব্যাংক অ্যাকাউন্ট থেকে উঠে আনছেন, এক ফিল্ডের ইট দিয়ে বানাইছেন, একই মিস্ত্রি দিয়ে বানাইলেন, আপনার একক অর্থায়নে করছেন, একটা নামাজের জন্য করছেন, আরেকটা আপনার থাকার জন্য করছেন। দুনিয়ার মানুষ বলবে এবং আল্লাহর কাছেও এই দুইটা ঘরের পরিচয় হবে, একটা আল্লাহর ঘর বাইতুল্লাহ, আরেকটা আপনার ঘর। একটা আল্লাহর ঘর, আরেকটা আপনার ঘর। আপনার ঘরে আপনি ঘুমাবেন, কথা বলবেন, গল্প গুজব করবেন, গুনাহ হবে না। মিথ্যা কথা না বললে গুনাহ হবে না। আপনার ঘরে থাকার জন্য আপনার ইতিকাফের নিয়ত করা লাগে না, তাই না? আর আপনি আল্লাহর ঘরে, আপনার অর্থে, আপনি জায়গাও আপনার, ভবনের টাকাও আপনার অর্থায়নে হয়েছে, এটাকে আল্লাহর ঘর বলার সাথে সাথে এখানে আপনিও যখন যাবেন ইতিকাফের নিয়তে ঢুকবেন। আপনিও যখন বিনা প্রয়োজনে ইসলামী কথা ছাড়া কোরআন সুন্নাহ ভিত্তিক কথার বাইরে কথা বলবেন, আপনার কবিরা গুনাহ হবে। তাহলে দুই ঘরের মধ্যে পার্থক্য আসেনি? তাহলে আপনার বাবার, আপনার পৈতৃক সম্পদ আছে এখানে, আপনি এখানে তালুকদিরি দেখাইবেন, এগুলা চলবে না ইসলামে এগুলা নাই। যে এগুলা করবে তার উপর দুনিয়াতেও আল্লাহর লানত, আখিরাতেও আল্লাহর লানত। এই কমিটির উপর আল্লাহর লানত, দুনিয়াতেও দুনিয়াতেও লানত আল্লাহ এবং তার রাসূলের, আখিরাতেও লানত। এটা স্পষ্ট বলে দিলাম। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুন, আর যার কপালে হেদায়েত নেই তারা ধ্বংস করুন। মসজিদগুলোকে ধ্বংস করে ফেলতেছে এরা। এরপরে ওয়ায়ুকিমুনাস সালাহ, সুতরাং নামাজ কায়েম করা, প্রতিষ্ঠা করার দায়িত্ব ইমামের, মসজিদ কমিটির, মুসল্লিদের, সবার আছে। তো সর্বোপরি মুমিনের কাম এটা। কার কাম এটা? এখন মসজিদের সভাপতি সেক্রেটারি যদি মুমিন না হয় তাহলে হাতে ইগিন করবো নি? হাতে তো হ্যাডো ম্যানেজার হবো কমিটি দিয়া, হাতে হ্যাডো ম্যানেজার হবো, হাতে তো ইগিন করতো না। হ্যাঁ, সুতরাং এরপরে মসজিদে এইটা করতে গিয়ে ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করার জিম্মাদারি আছে। ওয়ায়ুতুনাজ যাকাত, 4 নাম্বার যাকাত আদায় করে। যারা মুমিন তারা হিসাব করে বছরে একবার যাকাত আদায় করে। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, সর্বশেষ তাদের চূড়ান্ত পরিচয়, চূড়ান্ত বৈশিষ্ট্য, তারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে। তারা কার অনুসরণ করে? মুমিন আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে। মুমিন আল্লাহ এবং তার রাসূলের
অনুসরণ করে। আর তখন মুমিনের ফায়দা কি? এখন আল্লাহ মুমিনের ফায়দা কি? উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ মুমিনদের উপর রহমত বর্ষণ করবেন। মুমিনদেরকে আল্লাহ আল্লাহর রহমত দিয়া ঘিরে রাখবেন। সুবহানাল্লাহ, মুমিনদেরকে আল্লাহ রহমত দিয়া ঘিরে রাখবেন। মুমিনের পাঁচটা কাজ খেয়াল করেন, এটা বলেছে মুমিনের কয় কাজ? 5 কাজ। 1 নম্বর ইয়ামুরুনা বিল মারুফ, ইতিবাচক কাজ, ইসলামিক কাজ, দ্বীনি কাজ, সঠিক কাজ, সত্য কাজ সে প্রতিষ্ঠা করবে, সত্য কাজের সঠিক কাজের প্রচলন করবে। 2 নম্বর নিষিদ্ধ কাজকে সে বন্ধ করবে। 3 নম্বর ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়ায়ুতুনাজ যাকাত, 4 নম্বরে যাকাত আদায় করবে। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, 5 নম্বরে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে। কোনো নেতার নয়, কোনো শিক্ষিত মানুষের নয়, কার অনুসরণ? আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এবং আল্লাহ তাআলা মুমিনদেরকে আল্লাহর রহমত দিয়ে বেষ্টন করে রাখবেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। সুতরাং আল্লাহর বুঝ, বুদ্ধি, জ্ঞান, অভিজ্ঞতা, যোগ্যতা, ক্ষমতা সবচেয়ে বেশি, এবং আল্লাহর ক্ষমতা এমন, আল্লাহ যেটা চাইছেন সেটা করবেন, কারো মুখাপেক্ষী নয়। আজিজ, মহাপরাক্রমশালী, হাকিম, আল্লাহ তাআলা প্রজ্ঞাময়, অভিজ্ঞ, যোগ্য। সুতরাং আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত পরিবর্তনের যোগ্যতা, ক্ষমতা ও অধিকার কারণে। এবং কেউ যদি আল্লাহর পক্ষে চলে, তাদেরকে কিছু করার ক্ষমতাও অন্য কারণে। যা হবে আল্লাহর সিদ্ধান্তের মধ্যেই হবে। সুতরাং আমরা চলবো আল্লাহর সিদ্ধান্তের পথে, আল্লাহ এবং তার রাসূলের পথে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।